মাগো তোমার লিস্টি অনুযায়ী রমজান মাসের সারা বাজার নিয়ে আইছি বুঝছো লোকজন বড় বলি করতেছে পশু থেকে নাকি রোজা রাখতে হইব আপনি আর আম্মার দেখা পাইবেন না। কেন আবার কি এলো ব্যাংকের থেকে কত টাকা নিছিলেন? তাদের তোমার তো ওই ব্যাংক আগামীকাল সকাল 10টায় আপনার এই বাড়ি কোরক করবো। কে গেল তোমার নোটিশ দিয়ে গেছে নোটিশ। এই সব জিনিসপত্র ফেরত দিয়া। আরে কোথায় ফেরত দেব কোথায় দেব? আরে আগামীকাল এই বাড়ি থেকে আমাদেরকে বাইর করে দিবে। তাই? হ্যাঁ ফেরত দিবে, না ফেরত দিতে পারো ভাগ করে নিয়ে যা। এই দেখো দেখি ইম্পসিবল ইম্পসিবল। এই সমস্ত জিনিস আমি কোথায় যাব? আমার পৃথিবীতে কে আছে? সিস্টার তুমি ছেড়ে আমার কি আছে বলো? কি যে কোষ মামি, এটা কি রংপুর শহর পাইলু? ঢাকা শহরে দোকানদাররা একবার কোনো কিছু বেচলে আর ফেরত নেয়? হ্যাঁ সেই তো। এই শালার মামু, তোর জন্য এই অবস্থা। হ্যাঁ ব্যাংকের কাছ থেকে কত টাকা লোন দিছিল, আজ তোর জন্য সব বাড়ি ঘরে পুরো খেয়ে যাইবে। তোর জন্য মামিকে বাড়ি ছেড়ে চলে যাবার লাগবে। মামু বুড়া বয়সে তুই আমার একটা খারাপ কাজ করলো। চুপ কর। উচিত কথা কইলে গা প্যান চলে না। বাইরো বাইরো ব্রাশ ব্রাশ যাও তো। এই যা উচিত কথা কইলে গুষ্টি যত হয়ে যায়। নোটিশ কে দিয়ে গেল? সরকারের লোক নোটিশ দিয়ে গেছে। আর এই নোটিশের কথা শুই না আম্মাজান কানতে কানতে গ্রামে চলে গেছে আর বলে গেছে আপনার আর কোনোদিন ছেলে বলে পরিচয় দিবে না। এই বাড়ি যখন করে কইব তখন কত লোকজন আইব, আমি লজ্জায় মুখ দেবো কেমনে? সিরিয়াল লিস্টে সব মাল ঠিকঠাক করে উঠেছে? ঠিক মতো লেখেন, দেখে লেখেন। আর এই টেলিভিশন সেটটা প্লিজ প্লিজ স্যার প্লিজ স্যার প্লিজ স্যার ডোন্ট ক্রপ মাই রঙিন টেলিভিশন। এটা আমার দিনের সাথে, এটা আমার জীবন, এটা আমার জান, এটা আমার রাইটের নাইট অ্যাঙ্গেল। সরেন সরেন ইন্ডিয়া ট্যাঙ্গা টাহানার সময় মনে আসলে না? নতুন বান্ডি কর করে টাহা, আরে কি সুন্দর ঘেরা না, মজা করে খরচ করছেন, পান চাবাইছেন আর সিগারেট টানছেন। এই আপনাকে মতো লোক ব্যাংকটা টাকা লইয়া খরচ করিয়া দেশটা ভালোটা বাজাইছে। এই যে দেখুন, আপনি একটু ওই ঘরে যান প্লিজ। আপনি লিস্ট লেখেন ঠিক মতো। এই সময় খাটটা তুলে নাও, এই বিছনাপত্র সব তুলে নিয়ে যাও। বাজাদি বাজাদি এদিকে শোনো, এই খাট খুলতে আসবে। ব্রেশ এই করে ভাই আসসালামু আলাইকুম। এই করে ভাই এই খাড়া হাত দিবেন না ভাই, আল্লাহ ঠাড়া করবে, আল্লাহর গজব নজর লইবে। এই খাট তোমার জবরদস্ত সাহেবের নয় ভাই। আজ থেকে 60 বছর আগে যখন মোর নানির বিয়ে হয়েছিল তখন এই খাট মোর নানির ডিমান্ড পাইছিল ভাই। এই খাড়া হাত দিবেন না, এই খাড়া হাত দিবেন না। বলতে পারছি বেরেশ ভাই, খুব বলতে পারছি বই। সারে নাই না আপনি সারে বেরেশ। হ্যাঁ বেরেশ ভাই সারে নাই না। এই ভাই খাটা শুনেন বেরেশ ভাই শুনেন, এই যে আপনাকে জাফর আলী, হ্যাঁ ওই ব্যাংক থেকে যত টাকা লইছে এই খাট পালঙ্ক বাড়ি ঘর ঘড়ি সব মিলে তো অর্ধেক শোধ হইবে না নে, বুঝতে পারছেন? এবার আপনি চলে যান। তাহলে তো ব্রেশ সব ব্রেশ সাড়ে হাত দিন না। না বুঝতে পারছি, কোথায় হাত দিতে হইবে আর হইবে না এটা মোরা ভালো করিয়া বুঝি। আপনি চলে যান। ও মাইজাতি তুমি মাফ করে দাও আল্লাহ। আমি পাপ করেছি বেঁচে থাকার জন্য, ছেলে মেয়েরা সুখী রাখার জন্য, আল্লাহ আমার মায়ের মুখে হাসি ফোটানোর জন্য। আমার হারে হারে পাপ আল্লাহ, আমার রক্তে রক্তে পাপ। তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। তুমি অকুলের কুল, তুমি এতিমের ছায়া, তুমি নিতানের বন্ধু। তুমি আমার এই অকুল দুঃখের সাগর থেকে উদ্ধার করো আল্লাহ, উদ্ধার করো।
Friday night I'm telling you এই শহরের সবাই তো নয় মানিড পারসন ফিউ It's about Friday night I'm telling you Bangladesh ব্রেশ এ স্বপ্ন বুড়িদাসী পণ্য নাকি? এত সুন্দর বাড়ি, ওরে আল্লাহ, এত সুন্দর চেয়ার, ও মা কি সুন্দর ঝাড়বাতি, আল্লাহ। হ্যাঁ ওমা পাগারের ফুল বাড়ি দেশের কেমন করি? হ্যাঁ ঘুমটা বাতাসে যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে ওরে ওই মতন বলো বাড়ির চাকা পন্থে পায়ন্তে ঘুরি রে ও মুই গাড়ি আলমুই চলং রাজ পন্থে আমার মাথায় কিছুতেই আসতেছে না, আমার মাথাটা ঢাকা শহরে গাড়ির জামের মতো জ্যাম হয়ে গেল, বুঝতে পেরেছি? আরে মামা, মানে তোর মামা আমার দুলা ভাই গতকাল ছিল কিন্তু ফাঁকি, আজকে একদিনে সে বাচ্চা হয়ে গেল, মিলিয়ন মিলিয়ন ডলার, কি সুন্দর বাড়ি গাড়ি, আরে বাপরে বাপ, আই কান্ট বিলিভ ইট। ভাইজান রে ব্রেশ মুইও এই কথা চিন্তা করছো রে ভাইজান, রাতারাতি কেমন কি এত বড় লোক হয়ে গেল। হ্যাঁ আমার দুলা ভাইয়ের, আরে বাপরে বাপ, এক্সক্লুসিভ মানে ব্রেন, বুঝতে পেরেছিস? আমি তো কিছুতেই ভাবতে পারি না, এই কারণে তো আমার দুলা ভাই আমাকে কিল থাপ্পড় চাপ্পড় যাই মারে, আমি একটি কথা বললাম, আমি তো কি সাইলেন্ট থাকি। ব্রেশ ভাইজান রে, আমার মনে হয় কি ওই যে জব্বর মামুর উপরে কোন বড় পীর দরবেশের দোয়া আছে। হ্যাঁ তা না হইলে ওই আছে নাকি কি জব্বর মামু হাইজাক করে মানুষ করে। আমার দুলা ভাই কিছুতে হাইজেক করতে পারে না, সে তো হাইজেক ওলাকে হেড করে। না তাহলে কিন্তু সন্ত্রাসী না সন্ত্রাসীকে তো আরো বড় হেড করে, সে সন্ত্রাসী দুই চোখে দেখতে পারে না। তাহলে এতগুলো সয় সম্পত্তি কি মাটি থেকে কি ফুরি উঠিল? শোন, আমার মনে হয় দুলাভাইকে রিসার্চ করতে হবে, বুঝছো? বুজ্ঞানী উপায়ে রিসার্চ করে বের করতে হবে কি করে বড়লোক হলো, তাহলে আমরাও তার চেয়ে বড়লোক হয়ে যাবো, বুঝতে পেরেছিস? ভাইজান শেষ কথা তাহলে কি ব্রেশ? আরে হ্যাঁ ব্রেক। খালাম্মা একটা কথা কমু, কিছু মনে করবেন না তো? ক খালাম্মা আপনাকে এই বাড়িটা না অনেক বড়, আমার একলা ডর করে। কেন? খালাম্মা খালু জানের কি জিন পরিগোর সাথে সম্পর্ক আছে? এইসব করতেছিস কেন? এই বাড়ির সবার মুখে খালি একই কথা, খালু জান এত বড় লোক হইলো কেমনে? আচ্ছা খালাম্মা, খালু জানলে কি জিন পরিরা টাকা পয়সা দিছে? খালাম্মা গভীর রাইতে খালু জান কি আপনাদের একলা রাইখা বাইরে চলে যায়? ওই তা তো কোনোদিন দেখি নাই, কিন্তু সারা রাত বিড়বিড় করে কি জানি কয়, আমি সে ভাষা বুঝতে পারি না। বুঝা ফালাইছি জিন পরিগোর সাথে কথা কয়। হ্যাঁ এর লাগেই তো আমি কই, গভীর রাতে বাতাসের সঙ্গে কি যেন সুগন্ধ আসে, এই জিন পরির আইসা খালুজানের সাথে কথা কয়, টাকা দেয়। খালাম্মা আমি আর একটু শরমের কথা কমু। কি কবি? জিন পরিরা নাকি বিয়া শাদি দিলে সেই বিয়া শাদি খুব সুখের হয়, অভাব অনটন কিচ্ছু থাকে না। খালুজানরা আপনি একটু কর না, জিন পরিরা যেন আমার বিয়াটা ঠিক কইরা দেয়। ওই যাহেন থেকে রাত দুপুর সময় উনি আইছেন, ওনার এই ঢঙের কথা আমারে শুনাইতে। কি হইলো? করেছে এরলি কেন? ঘুমাবি না? ঘুম তো আহে না। রঙ্গি যে হুজুর, এই টাকাগুলো তোর খালাম্মার কাছে রাখায়। এনে কত টাকা হুজুর? আরে গুইনে দেখ। 1 লাখ, 2 লাখ, 3 লাখ। কত টাকা 1 লক্ষ হয়? এক বান্ডিলে 1 লাখ। আচ্ছা, টাকার প্রতি তোর কোনো লোভ নাই? যে না, আমি তোর বিদেশ পাঠামু। আমি বিদেশ যাবো না, ভালো লাগে না। আমেরিকায় পাঠামু। আমেরিকায় যাব না। আচ্ছা,
এই টাকাগুলো তোর আমি দিয়ে দিলাম, তোর আমি দিয়ে দিলাম, তুই নিয়ে যা। এত টাকা দিয়ে আমি কি করব? আপনার এখানে থাকি, আপনার খাই, ঘুমাই, আমি খারাপ মানুষ, আমি খালাম্মা, কি এত সিরিয়াস কি হইছে? এই যে আপনি টাকা নেন, আরে টাকা পয়সা একটু সাবধানে আনতে হয় না? কম দাম হইলে আনুন যায়, এত টাকা আনুন কেমনে? তোর বাপ দেখে মনে হইতেছে এইগুলা টাকা না, কাগজের ঠোঙ্গা। আমার কাছে তাই লাগে। এই বাড়িতে আনার পর থেকে খালি টাকাই দেখতাছি, দেখতে দেখতে আর ভাল লাগে না। শোন, টাকা হইল ঘরের লক্ষ্মী, বুঝছস? এর সাথে না সম্মান করে কথা কইতে হয়। ও টাকা সব, আসসালামু আলাইকুম। ঠিক আছে না মা? হ্যাঁ ঠিক আছে, আমি যাই। যা যা যা। সিস্টার, মানি ইজ বেটার দেন হানি, বুঝেছো? আহা, দে বাপরে বাপ। আইসে জোটু, হ্যাঁ, ইয়েস। তোরা রোজ এই এত টাকা কই থেকে পাস? হোয়াট আর ইউ টকিং সিস্টার? তুমি যে কি বলো, আমি অফিসে বসি, নানান জায়গা থেকে লোকজন আসে, টাকা দেয়, আমি টাকা রাখি, আমি টাকা জমা নেই। দুলাভাই আমাকে বলে সমস্ত টাকা তোর বোনের কাছে দিয়ায়, আমি তোমার কাছে ডিপোজিট করি। দিস ইজ মাই ডিউটি। ওকে সিস্টার, তাহলে জাস্ট নাও আই এম গোয়িং, চলি, খুদা হাফেজ, গুড নাইট। যা যা যা। আরে হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে পরে কথা বলবো, এখন বিজনেসের কথা বলতে এসেছি, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, পরে কথা বলবো। এই আঙ্গুরে, এক গ্লাস পানি লে তো। আরে শোন, ব্যাপারী সাহেবকে বলিস যে আব্দুল আজিজ এসেছে, ওই যে চাক বাজারের আব্দুল আজিজ, বুঝছিস? শালার টাকা, এই টাকার লেগা কত জিনগিনি ভর পেরেশান হয়ে গেলাম। সেই টাকা আলি, হ্যাঁ ধার কর্য কত করলাম, টাকা তো আলি, কিন্তু এই ভাটি মশা আলি। এলেন পানি। হ্যাঁ হ্যাঁ দে। আপনি রোজা করেন না? করি করি, বুঝছিস, করি, কিন্তু ওই শেষ রাতে আমাকে কেউ জাগাতে পারেনি, বুঝছিস? হ্যাঁ, তাই সে করতে আচ্ছা, পারিনি। আপনি এত সুন্দর করে মিছা কথা কন কেমনে? আপনি তো কালকে ওই কথা কইছিলেন। ইয়ে, এই আমাগো খালু জানরে দেখেন কত সুন্দর রোজা রাখে, হ্যাঁ? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর খালু জানের সাথে থাইকা আপনি এরকম হইছেন। শুনেন, আমি আর এই রোজার মাসে আপনারে পানি দিমু না। আরে এইটা তো একেবারে ধানি মরিচ গো, খুব ঝাল। আচ্ছা, চটং চটং কথাগুলো চলে গেল না। শালা এই রোজার লেগে মেলা জনের কাছে এইটা ওটা কথা শুনতে হয় যখন সগুন। কাল থেকে রোজায় রাখবো, আমি তো রোজায় রাখবো। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আমি তো পাগল হয়ে যাবো ব্যাপারী সাহেব। কেন আহা। কি হয়েছে? আরে এই ভাটি মহাশয়, বুঝছেন না, এত টাকা হলে কি মাথা ঠিক থাকে বলেন? হ্যাঁ, আমাদের খুব ডিমান্ড বেড়ে গেছে, লোকজন খালি আসছে আসছে, টেলিফোন করছে। খুব সাবধান, হ্যাঁ? খুব সাবধানে এই হ্যাঁ? ব্যবসা বাণিজ্য করতে হয়। হ্যাঁ। যত ভয় তো তোমার নেই। এ কেন আমাকে নিয়ে কেন? আমি তো পাগল হয়ে যাবো দেখছি। আরে সারা জীবন তো দেখলাম তুমি হাটে হাড়ি ভাঙিয়ে দাও, একটা কথাও গোপন রাখতে পারো না। শোনো, বলেন। তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা। আমি তোমাকে নিয়ে তোমাকে বিয়ে করে হোটেলে এলো, কত জায়গাতে ঘুরবো, তার কোনো ইয়ত্তা নেই। সরি, না না না, নেভার মাইন্ড, নেভার মাইন্ড। তোমার জন্য আমি সবকিছু করতে পারি। তা আমি ভাবছি তোমাকে নিয়ে বিদেশ চলে যাব। হ্যাঁ তাই? হ্যাঁ নিশ্চয়ই। এই দেখো না, আমার এগুলি তোমার কিরকম পছন্দ হচ্ছে, দেখো, বলে দেখিনি, পছন্দ হয় না? তোমার চুলগুলো যা সুন্দর, কি করে? মাই হেয়ার, হ্যাঁ হ্যাঁ, ইউ লাইক ইট? মাই yeah, হেয়ার, yeah, curling and colorful. কালে So রেমবো sweet. রেমবো রেমবো কালার, ব্লু,
ইয়েলো, গ্রে এবং ডার্ক, নানা রকম কালার করেছি। এই রেনবো কার্লিং চুল তুমি করবে? হ্যাঁ, সত্যি করবে? তোমার পছন্দ হয়েছে? আমি নিজ হাতে তোমার চুল এরকম করে দেবো। হ্যাঁ সত্যি? হ্যাঁ, দেখো দেখি এই কুল, আমরা দুইজন একটা কুল গাছের নিচে দাঁড়িয়ে কি সুন্দর কথা ফুল গাছ বলছি। কোথায় পেলে তুমি? কুল গাছটা, এটা কুল গাছ নয়, এটা কি? ও, দিস ইজ আঙ্গুর, আঙ্গুর না গাছ, না, আঙ্গুর। এটা সজনে গাছ। সজনা? সজনা কোথায় পেলে তুমি? এটা সজনা কোথায় পেলে? সজনা ওই যে লম্বা লম্বা স্টিক, সজনা। ফার্স্ট ক্লাস। যা, ঠিক আছে, সজনা আপনার যাই হোক, আমি তোমাকে বিয়ে করতে চাই। আই ম্যারি ইউ। শিওর? ইয়েস, দুলাভাই যত কথাই বলেও আমি তোমাকে মেরি করব। তুমি রাজি আছো? সত্যি? বাবা জন্টু, জন্টু, ইয়েস ইয়েস দুলাভাই, ইয়েস ইয়েস ইয়েস। জবা কুসুম গন্ধর্বের মা, বলেন কি বলবেন? তোমার জন্টুর কি হবে? আরে রং রং করে গিটার বাজাই তো জীবনটা শেষ করে দিল। কি রে জন্টু, ইয়েস। তোর চুলে পাক ধরছে? দুলাভাই, সামথিং সামথিং, দিস ইজ ব্রাউন, দিস ইজ ইয়েলো, দিস ইজ রেড, একেবারে রেনবো হয়ে যাচ্ছে দুলাভাই, রেনবো। তোর বিয়ের বয়সটা এখন ডুবু ডুবু। হ্যাঁ, ইয়েস। এতদিন তাহলে বুঝলি জীবনটা কি? হ্যাঁ, জীবনটা কি বুঝতে পেরেছি। তাড়াতাড়ি আর একটা বিয়ের ব্যবস্থা করো। নো 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 দুলাভাই, নো নো, আমি এখন বিয়ে করবো না। আমি আপনার মতন বিরাট বড়লোক হবো, গুলশানে একটা ডুপ্লেক্স বাড়ি করবো, তারপরে আমি বিয়ে করবো। দুলাভাই প্লিজ আমাকে একটা বিজনেস দেন, প্লিজ। একটা বিজনেস, হ্যাঁ, যে Business করবি? একটা বড় বিজনেস। আরে তুই বিজনেস করবি না গিটার বাজাবি? নো নো নো, গিটার। এই গিটার আমাকে করেছে গিটার। আমি জীবনে কোনোদিন গিটার বাজাবো না দুলাভাই। আপনি আমাকে একটা বিজনেস ধরে দিন, বিজনেস, যে কোনো বিজনেস বড় দেখে। ও, জন্টু মিয়া, এতদিনে বুঝছো Yes, দাদা। জীবনটা মানে কি? Yes. জীবনটা মানেই টাকা, মানে। কচকচের টাকা, Yes. লক্ষ লক্ষ টাকা, Yes, বুঝছো? দাদা। তোমার ভাই কি কইতেছে? জীবন মানেই টাকা, টাকাই জাদু, টাকাই মধু, টাকাই জিন্দাবাদ। শোন, হ্যাঁ, তোর আমি একটা ব্যবসা দিতে পারি। আচ্ছা আচ্ছা, ইয়েস ডলারের ব্যবসা, ডলারের ব্যবসা, ইউএস ডলারের ব্যবসা Yes. করতে পারবি? ইয়েস, অফকোর্স করতে পারবো দুলাভাই। হ্যাঁ। আপনার এই যে টাকা কিনা, আমি ডলারে বলছি। হ্যাঁ। ডলার ম্যাজিক, ডলার হানি, ডলারে অহনে আর ওই সকল কথা কোয়েন না পাইছে বেড়া। অহনিকের আগের মতন দিনকাল আছে? আগের মতন ব্যবসা বাণিজ্য অহনে নাইকা। আগে এমন দিন আছিল পুরা বাংলাদেশের মালপত্র সাপ্লাই হইতো আমাকে এই চকবাজার থেকে। আর অহনে এমন দিন আহে যে বুনিবারটা বিয়ে হয় না। আরে ওই কেমনে, সারা ঢাকা শহর নতুন নতুন মার্কেটে বুঝে নিয়ে গেছে। হ্যাঁ, এখন কি আর সব মালপত্র এক জায়গায় আছে? পেঁচাল বাদ দেন তো ভাই, রোজা রমজানের দিন পেঁচাল ভাল লাগে না। বললি তো বলবেন যে বলছে। আরে তুমি আমি কি ঠিক আছে নাকি? সব তো পাল্টে গেছে, ব্যবসা পাল্টে গেছে, ঢাকা শহরে পাল্টে গেছে। হ্যাঁ, আর আমরা পড়ে আছি এই চক বাজারের মধ্যে। চারিদিকে এসি মার্কেট, ওগুলা রেখে কি চক বাজারের গলির মধ্যে ওই লোকজন আসবে নাকি জিনিসপত্র কিনতে? ইফতারের সময় এখানে বসে আছিস কেন? এখন সময় যাও, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বহেন। কেমন আছেন আপনারা? পাই না, চক বাজারে আসার আমার পুরোনা গদি সময় পাই না। তবে হ্যাঁ, প্রত্যেক দিন ইফতারের সময় তুমি কথা মনে পড়ে। তোমাদের সবার খবরই আমার জানা আছে, ভালো না, ব্যবসা বাণিজ্যের অবস্থা তো খুব খারাপ, তাই না? দেশের আইন কানুন খুব শক্ত, চারিদিকে সরকারের লোকজন ঘোরাফেরা করতেছে। এর মধ্যে তো আমাকে ওই 2 নম্বরই ব্যবসা করো যায় না, বুঝতে পারছো না? কি করবা? তবে ওই পুরোনো ব্যবসা গোইন স্টক করতে পারো, তবে খুব সাবধানে। এইবার ধরা পড়লে কিন্তু, ধরা পড়লে কিন্তু একেবারে ছেঁচে দিবে। কটা বাজে? এই শোনো শোনো শোনো, আজকে আমি তোমাদের সঙ্গে ইফতারি করে তারপরে যাবো। মামি, কি রে, কি? মামি রে, মামি, মোর একটা কমপ্লেন আছে, তোমার শুনিবেন না? তোর আবার কিসের কমপ্লেন? কেন? মুই কি মানুষ নয়? ছোটবেলা থেকে তোমার যা কিছু কাজ কাম দিছেন, মুই মাথা নিচু করে সব কাম করে দিছো না? নাক নাক টাকা মোর হাত দিয়ে এই ধার উধার করছেন, মুই কি 1 টাকা কোনদিন মারছো না চুরি করছো? আহারে, আসল কথাটা ক। তোরে তো আমরা সবাই খুব আদর করি, ক। বেশ, মুই কি সে কথা অস্বীকার করছো মামি? সেজন্য তুমি এটা কমপ্লেন করিবে আসছো। ক, এবার তোর কমপ্লেনটা কি সেটা ক। ওই যে মামু, মামু, হ্যাঁ, ওই মামু শালা ঝন্টু ব্যাগ দিছে ডলারের ব্যবসা করিবার জন্য। মোক কি দিছে? মোর একটা ব্রাইট ফিউচার নাই, লাইফ নাই, মোক কিছু দিছে করিয়া, মোক ঘন্টা করে দিছে। কি চাস তুই ক। মুই কন্ট্রাক্টারি করিবার চাও,
মুই কন্ট্রাক্টরি করে বাঁচাও ওই মামু কন মুখে ক্যাশ দিবার জন্য ব্যবসা করে যা লাভটা ভেবে মুই তোমার টানি থইম। ঠিক আছে, আমি তোর মামুরে কইয়া তোরে আমি টাকা দিয়ামু, তুই সুন্দর করে কন্ট্রাক্টারি করিস। হ্যাঁ তাহলে আর একবার বেশ মামি, আজ তোমার নানি নাই মামি, ওই মামা শালা জন্য নানি এই বাড়িতে টিকিবার পারে নাই মামি। আজ নানি থাকলে মোর এত কষ্ট হইল না হয়। আজ আজ তুই মোর মামি, তুই ছাড়া আমার জগৎ কাও নাই মামি। আচ্ছা ঠিক আছে, আমি তো আছি, ক ক তোর সব কথা আমার কাছে ক। মামি এই যে ছাওয়া পাওয়া তো মাকে সবকিছু খুলি কয়, কিন্তু আরে মারে তুই কই গেছিস রে মা? এখন তোমার মা আর নাই, এখন তুই মোর মা, তুই মোর মামি। একটা গোপন কথা কবস্ত মামি। ক ক, মার কাছে লজ্জা কি? ক কি করবি? তার যে নজা নাকি মামি, নজা যে মোর মুখ নাল হয়ে যাচ্ছে মামি। ক ক কই ক। কিন্তু ওই মামা শালা যদি শনিবার পায় তাহলে তোমার কাটি টুকরা টুকরা করে তিস্তা নদীর ভাসে দিবে। আহারে তোর মামারে আমি কমু না, তুই ক। কই হ্যাঁ ক। তাহলে আরেকবার ব্রেশ মামি। এই যে ওই যে তোমার আঙ্গুরি আছে না, ওই আঙ্গুরি কিন্তু বিয়া সাথে দিতে পারবেন না। কেন? কি করছে আঙ্গুরি? আঙ্গুরি যা করছে এই কথা কাউকে কওয়া যাইবে না। আমারে ক, আমারে ক। কই হ্যাঁ ব্রেশ মামি, ওই আঙ্গুরি নাকি আজকাল রাতের বেলা মুখ নিয়ে স্বপ্ন দেখে। কি? হ্যাঁ, মুখ নিয়ে গান বাদে, মমতাজের গান। আর কি কয় জানেন? ও ধালা মুখ বিয়াও না করিলে আগুন জ্বালাইয়া দেমু আমার শাড়িতে। ও ধালা মুখ বিয়াও না করিলে আগুন জ্বালাইয়া দেন তোর পুরা মামার গোষ্ঠীতে। এই, দেখ যা, যা। দেখ আঙ্গুরি, আঙ্গুরি। কি হয়েছে কালাম্মা? এত ডাকাডাকি করতেছেন কেন? ধলা যা কইলো সব কথা সত্য। কি হলো? কথা কইছ না কেন? খালাম্মা, এই সারা জীবন কি খালি আপনাগোই কাম করুম? আমাগো একটা সংসার আছে না? আপনাগো নজর তো খালি টাকা পয়সার দিকে, আমগো দিকে একটু দেখবেন না? রঙ্গি, তোরে নিয়ে টানাটানি করছ কেন? ওই কি হইছে? আরে কি হইছে? ওই রঙ্গি, হায় হায়, বাড়িতে তো কেউ নেই, আমি এখন কারে খবর পাঠাই? ওই রঙ্গি, রঙ্গি, ওটা খোল, খোল, খোল। কইলে তুই আমার কাছে আয়। আমি এই দুনিয়া ছেড়ে যাবো না। আরে শোন, আমি তোর কাছে কোনো টাকা পয়সা চাই না, তুই আমার কাছে আয়। ওইটা খোল, ওইটা খোল, আমার লোক কিছু না, খোল। যৌতুকে ডলারের ব্যবসা দিল, ডলারে দিল পান্ডিত জানি, আমারে কি দিল? শোন, তুই যা চাস আমি তোরে সব দিব, তুই ওইটা খুললে আমার কাছে আয়। ওরে বাবারে, না খারাপ মা, আমার আজকে বড় দুঃখ লাগছে, আমার খালি কান্দন হইতাছে, আমি মরে যাব না। আয়, 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 আমার কাছে আয়, আমি তোর চোখ মুছে দিব। আয় আয়, আমার লোক কি ওটা খোল। ওরে বাবারে। দাদি জানি যে আমি এ বাড়িতে থাকুম না। শোন, আমি তো দাদিরে খবর পাঠাইতে আছি। ওইটা খোল, 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 রঙ্গি, ওইটা খোল। হ্যাঁ, খোল। আচ্ছা, এই আজকাল মতো খুলতাছি, দাদি নাইলে কিন্তু আমি সত্যি সত্যি ফাঁসি দেব। আচ্ছা আচ্ছা, এটা দেখান যাইব। আয় আয়। আঙ্গুরি, আঙ্গুরি, আমাকে কি মাটন থাকতো? মাটন, মাটন, মাটন তো নাই, চিকেন আছে, চিকেন দিমু। মাটন নাই? সারাদিন ফাস্টিং করি, যদি একটু রিচ ফুড খেতে না পারি তাহলে তো ফাস্টিং এ কষ্ট হয়ে যায়, বুঝতে পারছো? এই যারা খাইতে পারে না, পান্তা ভাত কপালে জুটে না, হেরা তো শুধু এই পানি খাইয়া রোজা রাখে। এত স্টাইল ফিস্টাইল করলে রোজা রাখান যায় না। ইউ টক টু মাচ। ওকে, চিকেন দাও, চিকেন, চিকেন দাও। এই চিকেনে ফিশ কি দিচ্ছ? দাও, তাড়াতাড়ি দাও। যত সব। জবাকু শুভ্রকুন্তলনের বাপ, ও জবাকু শুভ্রকুন্তলনের বাপ, সেরি খাবেন না? 4:20 বাজে, ওঠেন। এই কাঁচাগুলোর মধ্যে ডিস্টার্ব করো না তো, যাও। সেরি খাবেন না? আপনি রোজা রাখবেন না?
আরে তোমরা তো সবাই রোজা রাখতেছো, টাকা পয়সা সব তো আমি দিতেছি, আমার কি রোজা রাখার দরকার? আল্লাহ, রোজা রমজানের দিনে আপনি এইসব কি কথা কন? আল্লাহ তো নারাজ হবে। আহা, তোমরা রোজা রাখতেছো বেহেশতি যাওয়ার জন্য, ঠিক আছে না? আমার বেহেশতির দরকার নাই, আমার কপাল মন্দ, আমি দুজকের বাসিন্দা। এবার হইলো তো, তোমরা যাও, আমি একটু ঘুমাই, আমার শরীর খাইতে হইব না। দুলাভাইয়ের ভয়ে কি শুধু রোজা থাকি আর কি কি করবো? ফাইন ফাইন, থ্যাংক ইউ। খালাম্মা, আপনি যে এত দেরি করলেন, সেই সময় তো শেষ হয়ে গেল। আমি কিছু খাবো না, আমার খালি এক গ্লাস দুধ দে। হ্যাঁ, অন্য মিল্ক। ওরা খাইছে? হ্যাঁ, খাইতেছে। এই, এই খাও। এই, তোরা খাইছস? সেরির টাইম তো প্রায় শেষ। খা। আর দোয়া করে খান, প্লিজ প্লিজ। এই, এক গ্লাস দুধ নিয়ে আসি। আচ্ছা। আঙ্গুরে আরে আঙ্গুরে আর মাছ ঠুমা দাও না সুটি। আরে মাছ নেই, চিকেন আছে, চিকেন চিকেন নেই, হ্যাঁ মাছ নেই, চিকেন। চিকেনের হাড্ডি লেগেছে সারাটি। তুমি খাইবে না সুটি? খামনে খান। দুলাভাই, দুলাভাই, এই আপনাকে কিছু বলতে গেলে মানে আমার এবার কি বলবো, এক্সপ্লেন করতে গেলে আমার বুকের ভিতরে হার্টটা পিটপিট করে ওঠে, হার্ট পিটিশন হয়, হাতটা কাঁপতে থাকে, কোনো কিছু বলতেই পারি না আপনাকে। আস্তে কথা কও, হার্ট বিটিং শুরু হয়? হ্যাঁ ইয়েস দুলাভাই, হার্ট বিটিং শুরু হয়ে যায়। ভয়ের কোনো কারণ নাই, কইতে পারো। আমার মেরির সম্বন্ধে আপনারা তো কোনো এক্সপ্লেনই করতে পারে না। ইউ সি দ্যাট শি ইজ মাই লাভার, আই লাভ হার, আই ম্যারি হার, ওকে আমি বিয়ে করবই। এটা তো ছেলে বন্ধু, ইয়েস আমার সঙ্গে ওর পরিচয় করাই দিতে আইসা? এই ছেলের বাপ মা কি করে? এই জন্যই তো আপনার কাছে কোনো কথা এক্সপ্লেন করতে পারি না। এক্সপ্লেন করতে করতে আমার হিয়ার চুল পেকে গেল, বুড়ো হয়ে গেলাম, চুলগুলো একবার রেনবো হয়ে গেল। বুঝতে পারছেন দুলাভাই, আপনি সেই পুরনো ঢাকা থেকে একেবারে গুলশান এসে বড় বড় বাড়ি করলেন, বিলিয়ন বিলিয়ন মিলিয়ন টাকা কামালেন, কিন্তু আমার সম্বন্ধে কোনোদিন থিঙ্কিং করলেন না। দুলাভাই, দিস ইজ মাই লাভ ডিসিশন। আমি ডিসিশন নিয়েছি, এই মেয়েকে ভালোবেসি, আই লাভ হার, আই ম্যারি হার, আমি একে বানাবো। এটা মেয়ে? ইয়েস ইয়েস দুলাভাই, মেয়ে? হ্যাঁ। তুই মেয়ে? তোর নাম কি? নাম হলো কি কুল, মানে আমি কুল। তুই চুপ কর। ইয়েস ইয়েস। এই মেয়ে, তোমার নাম কি? কুলসুম। হ্যাঁ কুলসুম। ঝন্টু আমাকে আদর করে কুল বলে ডাকে। আদর করে মডার্ন নাম রেখেছি, কুল কুল কুল। হ্যাঁ। হ্যাঁ ইয়ে দুলাভাই, এই মেয়ে তোর পছন্দ হয়েছে? ইয়েস ইয়েস দুলাভাই। এটা তুই মেরে করতে চাস? ডোন্ট বিট মি। দুনিয়ার মেয়ে পেলি না? একটা কথা শুনি দেন, কি সুন্দর, কি সুন্দর আপনার একটা সিএনজি হেয়ার, প্লাস্টিক হেয়ার, সিএনজি হেয়ার, হ্যাঁ চুল আর কি, প্লাস্টিক হেয়ার। এখানে একটু তেলে লাগবে না, মাঝে মাঝে একটু শ্যাম্পুলি চলবে, এখানে অল্প খরচ। আই ডিসিশন হ্যাঁ, আমি একে বিয়ে করতে চাই। অল্প খরচ? ইয়েস ইয়েস। অল্প খরচ দিলে এই পুরুষ মেয়েদের তুই বিয়ে করতে চাস, আর বিয়ে করে আমার বাড়িতে আনতে গেট আউট। আই বে যাও যাও যাও, ঘুরে এই জীবন আর যাও। ও এই জলটা আমার পাগল করে দেয়, জলটা আমার পাগল করে দেয়, সারা জীবন জ্বালাইতেছে। ছেলে না মেয়ে হেডেই চিনতে পারে না। আপনি তো খালি টাকা পয়সা রোজগার করতে ব্যস্ত থাকেন, ঘর সংসারের দিকে একটু তাকান লাগে না? আরে তুমি থাকতে আমি ঘর সংসার দেখবো? শুনেন, টাকা যখন আসে সঙ্গে সঙ্গে সমস্যাও আসে, সে সমস্যার সমাধান করতে হইব না? তোমার কি এত সমস্যা? শুনেন, হ্যাঁ এই আঙ্গুরি হ্যাঁ ডলারে ভালোবাসে, কও কি? ও বিয়া করতে চায়। কি? হ,
আর জন্টু তো বিয়ে করানোর লেগে একেবারে পাগল হয়ে গেছে। তোমার জন্টু হ্যাঁ, ওই পুরুষ পুরুষ মেয়েটা রে জন্টু, এই জন্টু, দুলা ভাই কি ব্যাপার? তোকে আমি আর মানব না। কেন? এই জীবনে তোকে আর আমি বিট করবো না। নবী না, ওকে তুই তোর জামা কাপড় নিয়ে, হ্যাঁ। বিছনাপত্র নিয়ে, ট্রাঙ্ক সুটকেস নিয়ে আজকে আমার বাড়ি থেকে চলে যা। এত বছর পরে একটা ডলারের মুখ দেখলাম, ডলার ব্যবসা করলাম, এখন আপনি বাড়ি থেকে বের করে দিবেন দুলা ভাই? হ্যাঁ, তুই নাকি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস। কি করবো দুলা ভাই, পাগল তো হয়ে গেছি, মনের দুঃখে তুই সেটা করার কথা বলে ফেলি। আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমার চুলকে রেনবো হয়ে যাচ্ছে দিনের পর দিন। এখন আমি ডলার ব্যবসা করি, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা হাতাই, আমি ইচ্ছা করে বিয়ে করতে পারি, কিন্তু আমি আপনার মতন বড় লোক না হয়ে বাড়ি গাড়ি না করে কিন্তু বিয়ে করবো না। যাই হোক, আমি এই মুহূর্তে আমেরিকা যাচ্ছি ডলার ব্যবসার জন্য টেলিফোন করতে। চললাম, খোলা হাতে। দেখলে তোমার ভাই, তোমার ভাইয়ের অবস্থা দেখলা? আঙ্গুরি, এই ধরা মামা, এই আঙ্গুরি কই? ওই আঙ্গুরি রে। খালুজান, হ্যাঁ, খালুজান, হ্যাঁ। আমি আপনার মাইয়ার মতো। এই জবা কুসুম যে এরকম, আমিও তেমন। এই যে ধলা, ধলা আমার চিঠি দেয়, সোনো পাউডার উপহার দিতে চায়, আমি নেই নাই। আমি ধলার বিরুদ্ধে নালিশ করতেছি না, ধলারে আমি পরীক্ষা করতেছি। এই যদি মনে করি ধলা ভালো, ধলার কাছে থাকুন যাইব, তাহলে আমি আপনারে কমু। আমি সত্য কথা কই দেখা এইবারই সবগুলো আমারে বেয়াদব কয়। আমি এখন যাই খালুজান। এই, এই বাবা, এই শালা ওই মামা, তোরা রংপুর থেকে আনছিলাম কেন? তোরা রংপুর ওই থেকে মামা, আনছিলাম কেন? মামা ব্রেশ, মামা ব্রেশ। আমি 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 আঙ্গুরিয়া রংপুর ছেলে বাবু। কি? তোর ভাত খাবো না, তোর ভাত খাবো না। ওই মামা, আরেকবার ব্রেশ মামা। পুরা আপনার কাছে এক কথা কয়, আমার কাছে আবার আরেক কথা কয়। আর তুমি কোনো কথা কই না। তুমি একজন দুর্বল মহিলা। আমার মা থাকতে কেউ কোনো কথা বলার সাহস পায় না। হ্যাঁ, বাড়িটারে বৃন্দাবন মনে ফেলাইছে। তুমি একজন দুর্বল মহিলা, নিজেও চলতে পারো না, আমার কাজের লোকজনেরও চালাইতে পারো না। কথাগুলোই কান্দো, কথাগুলোই কান্দো। তোমারে নিয়ে আমি মহাজন পড়ে আছি। এই চুপ কর, চুপ। জব্বার আলী ব্যাপারী সাহেব, ও জব্বার আলী ব্যাপারী সাহেব, আমি আব্দুল আজিজ, আপনার সাথে খুব দরকারি কথা আছে, বিজনেস টক। আপনি কি একবার আমার সাথে দেখা করবেন? হ্যাঁ, কে এলো? হ্যাঁ, আমার বাড়িটা কি পল্টন মদের জনসভা বসে নাকি? যখন তখন চড়া বক্তৃতা শুরু করবা? শোনেন, আপনাকে আমরা মানি, শ্রদ্ধা করি, তা বলে এই কথা নয় যে সব জায়গায় আমরা অপমানিত হব। কি হয়েছে? আপনার সাথে যতগুলো বিজনেস করেছি সবগুলো তো ধরা খেয়েছি, শুধু একটা ভুলের লেগে, বুঝছেন? গলা নামায় কথা কও, গলা নামায় কথা কও। টাকার মুখ দেখছো, ভুলটা কি? আমার ভুলটা কি? বললে তো বলবেন যে বুঝছে, এই আপনার ওই কালা ধলা ধঞ্চা মুঞ্চা এদের খেতে বিজনেস হবে না, এদের পেটে কথা থাকে না, বুঝছেন? এদের খেতে বিজনেস করলে ওই টাকা দিয়ে টাকার বিজনেস হবে না, এরা লোভ সম্বরণ করতে পারবে না, বুঝছেন? আজিজ, এই ব্যবসাতে সবচেয়ে নিজের লোক দরকার। বাইরের লোক নিলে সব ফাঁস করে দেব, সর্বনাশ হবে। আরে ওই ডাল ব্রে, বুদ্ধি শুদ্ধি কম, একটা ধমক দিলে চুপ হয়ে যায়। বুঝতে পারছো না? এই ব্যবসা যত নীরবে করা যায় তত ভালো। আর কথাটা শোনো, টাকা একসঙ্গে ঢাকা শহরে দেখাইবা না, কিছু কিছু করে গ্রামে গঞ্জে পাঠাইবা, হাটে হাটে পাঠাইবা, মনে থাকবে? হ্যাঁ, থাকবে। তো যাও। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বাড়িতে এসে চাঁদাবাজি করবো না। ভালোবেসেছে আর মেনের ছোট্ট ছেলে ভাই কি চাইতেছেন? বলেছিল হবে ব্রেশ। হ্যাঁ, আপনার দোকানে ফরেন সুনো আছে? হ্যাঁ, আছে আছে। দাম এমন দেখি। তুমি দেন তো, বাইর করে দেন। ফরেন একটা শ্যাম্পু দেন। দেন একটা শ্যাম্পু দেন। আঙ্গুরির জন্য আর কি নেওয়া যায়? আঙ্গুরি আঙ্গুরি, এরা বিদেশি একটা এই সেন্টু দেন, সেন্টু। সেন্টু দেন একটা। হ্যাঁ, এইটা ভালো। এটা সেন্টু দেন। আর সাবান আরো দেন, সাবান দেন না দুইটা। এই যে এটা বিদেশি। ওই যে ইয়ে আছে না, কি জানি, ভ্যাসলিন, ভ্যাসলিন, ওই ভ্যাসলিন একটা দেন। একদম বিদেশিটা, অরিজিনালটা। ওই বড় শ্যাম্পু দেন না একটা। এই যে এই যে এই থেকে আস্তে করে এটা নাও।
আর কি নেওয়া যায় কি নেওয়া যায় আঙ্গুরের জন্য একটা রেজার দেন না না আমার জন্য দেন ওই রেজার এই রেজার এই রেজার হ্যাঁ এখন দেখেন কত হইলো বলেছিল হবে দেশান্তরে আমি যখন হাই স্কুলে পড়ি ভাই আর কি নেওয়া যায় আর কি নেওয়া যায় দেন ভাই 980 টাকা কত 980 মাত্র জি মাত্র 980 টাকা এত অল্প টাকা বাজার করলাম হ্যাঁ আঙ্গুরের জন্য কি নেওয়া যায় অন্য দোকান থেকে নেমুনে নেন হ্যাঁ দেন প্যাকেট করে দেন আবার আইসে ভাই বিদেশি মাল সব বিদেশি সব বিদেশি না এই এটা তো জাল বহুত বড় আছে হ্যাঁ জাল এই কি আরে ভাই আমার মামার টাকা আরে তোমার মামার টাকা আরে দশ দিন দাদা আমাকে মামা দাও এই শালা সত্যি করে কও তুই ডলারের ব্যবসা কতদিন ধরে করছ না ডলার মানে আমার দুলাভাই এভরিথিং সে সব কিছু আই ডোন্ট নো ব্রাদার আই ডোন্ট নো আরে কি একটা কথা শুনুন ভাই আমি তো লিভিং থিং মানুষ আমি জানতাম এই আপনাদেরকে সমস্ত ডলার আমি প্রেজেন্ট করেছি প্রেজেন্ট তবে আমাকে এই শালা বহুত হারামি এত করে আমার লাগ তবু শালার মুখ থেকে একটা কথা বেরলো না আরে আজিজ কি ব্যাপার কি হয়েছে জন্তু ধরা পড়েছে একবারে শেষ থানায় আছে ব্যাপারে স্যার এখন আমার কি হবে বলেন তো এই ভাটি বুয়াশে যদি গলে পিটনি খায় তাহলে আমি তো স্পটে মরে যাবো হাড়গোড় একবারে ভেঙে যাবে আরে একটু শুনে আমার ডেঙ্গু অ্যাটাক করছে ডেঙ্গু অ্যাটাক করতেছে আর তুমি কি যাও ডেঙ্গু আমার লাগলো কেন দাও ডেঙ্গু করছে গো ডেঙ্গু করছে ডেঙ্গু রে ডেঙ্গু ডেঙ্গু আমার অ্যাটাক করছে ডেঙ্গু আমার পঙ্গু বানায় ফেলেছে ও ডেঙ্গু 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 আমার সকালে কামড়েছে না বিকেলে কামড়েছে সকালে কামড়েছে না বিকেলে কামড়েছে আমার হাত পা মুড়মুড় করতেছে আমার চোখ ফটে রক্ত পড়ে গেছে আমি মরে যাবো ডেঙ্গু আমার বাড়ি হয়ে গেল গো আমার বাড়ি ডেঙ্গু আমার শেষ করে ডেঙ্গু আমার শেষ করে বেলা করে রাও ডাক দে তোর সাই যাও পরাণ যাই রে আমার বিধি হইল বাউরে ওটা বেলা করে রাও ডাক দে তোর সাই যাও পরাণ যাই রে ওই ডেঙ্গু আমারে খাইল রে ওটা বেলা করে রাও হাসপাতালে যাও না হাসপাতালে গেলে ডাক্তাররা আমার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে আমি বাঁচবো না ওইখানেই মারা যাবো জবা কুসুম তোর মা তুমি কোথায় সারা জীবন আমি তোমার অত্যাচার করেছি আমি আর বাঁচবো না আমার মাফ করে যাও আমি তোর কাছে ক্ষমা চাই জবা কুসুম রুগন্ধুলালে কই তোর বাপ তোর কাছে মরার আগে ক্ষমা চাইছি কই মা ও আমার মায়ের খবর পাঠিয়েছো টেলিগ্রামে লিখে দিছো ডেঙ্গু আমার অ্যাটাক করতে আল্লাহ আল্লাহ গো আমার মা আসা পর্যন্ত আমার বাসায় রাখো আল্লাহ গো আমার মা আসা পর্যন্ত আমার বাসায় রাখো জবা কুসুম রুগন্ধুলালে মা আমি আনারস খাবো চল পরাণ যাই রে আমার বিধি হইল বাউ
রে আমারে আমারে ক্লিনিকে নিয়ে যেতেছ মাইনে ফেলাবার জন্য। আপনি মনে অলক্ষণা কথা কইেন না তো। খুব বিপদ, চারদিকে খুব গন্ডগোল, তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে। হাসপাতালে না উঠবে করে রাও ডাক দে তার যাই যাও পরাণ যাই রে পরাণ যাই রে আমার বিধি হইল কেউ জায়গা থেকে নড়বেন না। সাহেব ওঠেন, ওঠেন বলছি। আমাদের বন্ধু বানাই ফেলেছে। আমরা সব জানি। আপনার নাম তো মিস্টার আজিজ। জি, আপনি তো জফরান সাহেবের পার্টনার। মানে আগে ছিল, এখন নাই। আমাদের কাছে সব রিপোর্ট আছে। এই আরেস্ট হিম। জফর আলী সাহেব ওঠেন। ভাই ডেঙ্গু তো আমার বন্ধু করে ফেলাইছে ভাই। আমরা সব জানি, ওঠেন বলছি। ডেঙ্গু তো আমার চোখ দুটো নষ্ট করে ফেলাইছে ভাই, চোখ জ্বালা করে আমি কিছুই তো দেখতে পারতেছি না। দেখেন, আমাদেরকে হার্ড লাইনে যেতে বাধ্য করবেন না। ওঠেন বলছি। কাঁপতেছি, বিশ্বাস করো না আমার যে ডেঙ্গু হয়েছে, বিশ্বাস করো। আমরা জানি আপনার ডেঙ্গু রোগ হয়নি। আপনি আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য ডেঙ্গু রোগীর ভান করছেন। আপনি আমাদের দেশি বিদেশি টাকা জাল করছেন। আপনি জানেন কত বড় অপরাধ করছেন। আপনি তো একজন আন্তর্জাতিক ক্রিমিনাল। কেন এসব করছেন? বাংলাদেশের অনেকেই রাতারাতি বড় লোক হইতে চায়, দামি দামি গাড়ি বাড়ি চায়। আমি সেই পথে অগ্রসর হয়েছিলাম। কুসুম দুলালের মা আলমারির মধ্যে কয়েক লক্ষ ক্যাশ টাকা আছে, জাল টাকা না, আসল টাকা। ওনাদের হাতে দাও, ওনারা আমার ছেড়ে দিবে। চুপ করুন। আপনি এই কথা বলার সাহস পেলেন কোথা থেকে? চলুন, চলুন আমাদের সাথে। এই, arrest him. আজ একটা পবিত্র ঈদের দিন, এই ঈদের দিনে মুই হাজত বাস করছ। ওই শালা বাবা, ওই শালা বাবা, তোর জন্য মুই রংপুর থেকে আসি কোন মামলা মোকদ্দমার মধ্যে পড়ল। ডোন্ট ক্রাই থালা, ডোন্ট ক্রাই। কানিস না। আপন দুলে ভাই যে এত বড় এনিমি, এই জব্বার আলীকে দেখিতে বুঝতে পারলেন? বেশ, তাই তো দেখছ। আঙ্গুরিয়া জবা কুসুম রকম দুলনের বাপ, জবা কুসুম রকম দুলনের বাপ। আম্মা আসে নাই? আসছেন, এইখানে আসেন নাই। কে? তোমরা আমাকে জাল টাকার কিনা শিউই খাওয়াইতেছ ঈদের দিনে? না, নির্ভেজাল, নির্ভেজাল টাকার সেমাই খান। আমার ছাগলের দুধ বেচা টাকার সেমাই দিয়ে মাল যে খান। শেষ পর্যন্ত আম্মার পয়সাতেই তোমাকে চলতে হবে। আমার আম্মা
এই বাংলাদেশের গ্রাম বাংলার প্রতি আমার আম্মা সুজলা সবলা মানুষ। আম্মারটা খেয়ে তো বড় হয়েছি, শেষ বয়সটা যেন আল্লাহর উপরেই নির্ভর করে। আমার এখানে কয়েও এই জীবন থাকতে আমি আর কোনো অন্যায় কাজ করবো না।